এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো জেলা সারাদিনে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবানী ভবনের সামনে ধর্নায় বসেছেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে অশান্তির জেরে যারা ঘর ছাড়া হয়েছিলেন তাদের সঙ্গে নিয়ে ভবানী ভবনের সামনে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি ধর্নায় বসেছেন। এই মুহূর্তে সে ছবি আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদে অশান্তির জেরে যারা ঘর ছাড়া হয়ে গিয়েছিলেন তাদেরকে এবার সঙ্গে নিয়ে ভবানী ভবনের সামনে ধর্নায় বসেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এবার ধর্নায় বসলেন ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে। ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। দফায় দফায় সেখানে দাঙ্গা হয় এবং আমরা দেখি যে বহু মানুষও মারা যান এবং তারপরেই যারা ঘর ছাড়া হয়েছিলেন তাদের এবার সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার তিনি ভবানী ভবনের সামনে উপস্থিত হয়েছেন, ধর্নায় বসেছেন। আর এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে, ভবানী ভবনের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে ভবানী ভবনের সামনে ধর্নায় বসেছেন, ঠিক কি দাবি করছেন সুকান্ত মজুমদার? দেখো, এই মুহূর্তে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে ডিজির সঙ্গে তাদের কথা বলতে দিতে হবে। মুর্শিদাবাদের যে মানুষগুলো ঘর ছাড়া তারা কার্যত কি অবস্থায় আছে তাদের মুখ থেকে ডিজিকে শুনতে হবে যে কি অবস্থায় তারা এসছেন। বিজেপি আজকে তাদেরকে নিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকের পর সুকান্ত মজুমদার নিজে তাদের নিয়ে সরাসরি ভবানী ভবনে চলে যান। ডিজির নেতৃত্বে ডিজির সঙ্গে তাদের কথা বলা একটা দাবি মূল দাবি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্যত ভবানী ভবনের সামনে একটা ব্যারিকেড, সেই ব্যারিকেডের ভেতরে রয়েছেন সুকান্ত মজুমদার সহ ঘর ছাড়ারা এবং বিজেপির নেতৃত্ব। আর রাস্তার ওপরে বসে পড়েছেন বিজেপি কর্মীরা, তারাও এক দাবি করছেন। ফলে সব মিলিয়ে গোটা পরিস্থিতিটা বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। গোটা ভবানী ভবনে ব্যাপক পুলিশি নিরাপত্তা, গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং চারদিক থেকে প্রচুর ফোর্স এসছে ইতিমধ্যে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন যে ডিজির সাথে কথা না বলে তিনি উঠবেন না। তাই ভবানী ভবনে গেটের সামনে তিনি ঘর ছাড়াদের নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে কার্যত বসে আছেন। অঞ্জনদা, যারা ঘর ছাড়া তারা সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন? দেখো, তারা সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে, কোন বাইরের কেউ নয়, স্থানীয় মানুষ যারা তারাই মূলত আক্রমণ করেছেন, ঘরবাড়ি পুড়িয়েছেন, টাকা পয়সা লুট করেছেন। তারা পরিষ্কারভাবে আজকে সাংবাদিক সম্মেলনে বিজেপি অফিসে তারা পরিষ্কারভাবে সেই কথা বলেছেন। অর্থাৎ সেই কথাগুলোই শোনানোর জন্যই কিন্তু সুকান্ত মজুমদার এসছেন আজকে ডিজিকে শোনানোর জন্যই। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে বাইরের লোকরা এসে আক্রমণ করেছে এই ঘটনায় মুর্শিদাবাদ, সেটা যে ভুল সুকান্ত মজুমদার সেটা প্রমাণ করার জন্যই ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে এসে কার্যত ডিজিকে সেই কথা শুনিয়ে দিতেই কিন্তু এই ভবানী ভবনে এসছেন। ডিজি নেই, ফলে স্বাভাবিকভাবেই তিনি বসে আছেন রাস্তার ওপর। কখন ডিজি আসবেন এবং ঘর ছাড়াদের সঙ্গে নিয়েই তিনি আপাতত বসে আছেন। অঞ্জনদা, ডিজি রাজীব কুমার তিনি কি দেখা করবেন, কি সম্ভাবনা কি জানা যাচ্ছে? হ্যালো, আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। ধন্যবাদ জানাবো অঞ্জনদা তোমাকে।